তাহলে বিশ্বনবী বলেন, যে ব্যক্তি 3টা জুমা ছেড়ে দিবে, মান তারাকা সালাসা জুমাইন তাবা আল্লাহু ফি কলবি তাহাবুনান তাবা আল্লাহু ফি কলবি। যে ব্যক্তি 3টা জুমা যে সালাত আদায় করবে না, মসজিদে আসবে না, জুমার সালাত আদায় করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন। কুতিবা মিনাল মুনাফিকিন, 2 নাম্বার তার পানিশমেন্ট হলো তার মুনাফিকের অন্তর্ভুক্ত করবেন। এই জন্য জুমা আমাদের ছেড়ে দেওয়া যাবে না। জুমার অনেক গুরুত্ব আছে। ফিহি খালাকা আদম, ফিহি খালাকাল্লাহু আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কোন দিনে সৃষ্টি করেছেন? এই জুমার দিনে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ গাছ দেখিয়ে বললেন, এই গাছের নিকট তোমরা যাবে না, যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে, ধোঁকায় পড়ে গাছের ফল খেলেন। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পর তারা দুনিয়াতে আসছেন 350 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বাক্য শিখিয়ে দিলেন। ওই বাক্যগুলো দিয়ে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আদমকে 1000 বছর হায়াত দিয়েছিলেন। এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এরপরে নিয়ে গেছেন। সেটাও কোন দিন ছিলেন? জুমার দিন। এই জুমার অনেক গুরুত্ব আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকে বললেন, আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। বেশি ঠান্ডাও হবে না, আবার গরমও হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করেছেন। তাহলে সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 দিন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন, এই 40 দিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদের অগ্নি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেহাই দিয়েছেন, মুক্তি দিয়েছেন। সেটাও ছিল কোন দিন? সেটাও জুমার দিন ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউনের কাছে যাও। সে বলে, ও আনা রাব্বুকুমুল আলা, আমি হলো সর্ব খোদা, আমার উপরে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যেতে বললেন, তাকে দাওয়াত দিলেন, কিন্তু সে বলে, আমি বড় খোদা। সে আল্লাহকে মানতে চায় নাই, নাফরমানি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন, দাওয়াত দিতে গেছেন, কিন্তু সে দাওয়াত কবুল করে নাই। শুধু তাই নয়, মূসা নবীকে দাওয়া করেছেন, তাকে পানিশমেন্ট করবেন, শাস্তি দিবেন, কিন্তু সামনে সাগর, মূসা আলাইহিস সালামের যাওয়ার আর কোনো রাস্তা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সঙ্গীরা বলে, এখন আমরা কি করব? নিরুপায় হয়ে গেছে, আমাদের তো এখন যাওয়ার কোনো রাস্তা নেই। তখন মূসা আলাইহিস সালাম কোরআনের ভাষায় বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও আমার সাথী সঙ্গীরা, তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কিছু নাই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তাহলে আমাদের সাথে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ফাউহাইনা ইলা মূসা আনির জিব বিআসাকাল হাজার বিআসাকাল বাহর। বিআসাকাল বাহর কোন জায়গায় বলছেন হাজার। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, ওই যে তোমার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠি দিয়ে সমুদ্রে তুমি আঘাত করো।
তাহলে আঘাত করলে এই সমুদ্রের ভিতরে রাস্তা বানিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দিয়ে আঘাত করো, লাঠি দিয়ে আঘাত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মূসা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সাথী সঙ্গী ছিলেন তাদেরকে কোন দিনে মুক্তি দিয়েছেন? জুমার দিনে। ওয়ানজাইনা মূসা ওয়া মাহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা এবং মূসার সাথীর সঙ্গে যারা ছিল তাকে আমি মুক্তি দিয়েছি, আর বাকি যারা না ফরমানি করতো, আমার সাথে আমার কথা মানতো না, আমার হুকুম মানতো না, তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন কে? আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। তাহলে মূসা আলাইহিস সালামকে কোন দিনে মুক্তি দিয়েছেন? জুমার দিন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইয়াকুব নবীকে বললেন, ও আব্বাজান, আমি আজকের ঘুমের ঘরে দেখলাম চন্দ্র সন্ধ্যা এবং 11 জন আমাকে কি করেছেন? রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা, 11টা চন্দ্র সন্ধ্যা আমাকে আমার পায়ের সামনে সেজদা করতেছে। তখন পিতা বললেন, তুমি এই ঘটনার কারো কাছে বলো না, যদি তুমি বলো তোমার যেই ভাইগুলো আছে তারা যদি জানতে পারে তাহলে তোমাকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে। এরপরে পিতাকে ফুসলিয়ে ফাসলিয়ে মরুভূমির কথা কয়ে নিয়ে, খেলাধুলার কথা বলে নিয়ে, এরপরে তার উপর অত্যাচার করে, নির্যাতন করে, হত্যা করতে চায়, কিন্তু বড় ভাইয়ের কথার কারণে তাকে কূপে ফেলায় দেওয়া হয়। তো ওই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে কোন দিন মুক্তি দিয়েছেন? জুমার দিন। ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। তারা তাদের উটগুলাকে পানি খাবারের জন্য ছটফট করছে, এখন আর সামনে এগোতে চায় না। তো এই লবণাক্ত কূপের ভিতরে যখন বালতিটা ফেলেছেন, তো বালতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠাইয়া দিয়েছেন। তো এই কূপ থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন কোন দিন? জুমার দিন। এরপরে ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার ষড়যন্ত্রকারী উম্মতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন কি করেছেন? মুক্তি দিয়েছেন। এই জুমার দিন অনেক ফজিলত আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা যখন ধ্বংস করবেন, কিয়ামত যখন চলে আসবে, তখন ওই কিয়ামত যখন হবে, দুনিয়াটা ধ্বংস করবে, সেটাও হবে কোন দিন? সেটাও জুমার দিন হবে। এজন্য জুমার গুরুত্ব আছে না নাই? জুমার ফজিলত আছে। বিশ্বনবী বলেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আর এক রমজান যত গুনাহ আছে সবগুলা গুনাহ ক্ষমা করে দেয় কে? আল্লাহ। আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যত গুনাহ করেছি সবগুলা গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এরপরে বলেন আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা গুনাহকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জুমা বাদ দেওয়া যাবে? জুমা বাদ দেওয়া যাবে না। এই জুমার দিন আমরা ছুটি পাইছি, কি করেছি? আমরা ছুটি পাই বাংলাদেশে। এটা হোসাইন মোহাম্মদ এরশাদের কারণে হয়েছে 84 সাল থেকে। কত সাল থেকে? তে সে যে ভালো কাজগুলা করছে সেটার কথাই বলি, যে মুসলমানদেরকে যে ইবাদত করার জন্য জুমার দিন ছুটির ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তা এই উসিলা, এই নেক কাজের উসিলা আল্লাহ তাকে মাফ করে দিক। সবাই বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটা উট কুরবানি করে আল্লাহ রাস্তায় দিলে যে সব তার আমল নামে সেই পরিমাণ সব দিবেন কে?
এরপর দ্বিতীয় যে আসবে আল বাকারা, একটা গাবি জবাই করে আল্লাহ রাস্তায় দিলে যে পরিমাণ সব, সেই পরিমাণ সব দিবে কে? এরপরে হাদিসে আসছে আল কাবসা, একটা বকরি বা ছাগল জবাই করে দিলে আল্লাহ রাস্তায় যে পরিমাণ সব, তার আমলনামায় সেই পরিমাণ সব দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদ-দাজাজা, এরপরে যে আসবে মুরগি দিলে যেই সব, সেই পরিমাণ সব দিবে। এরপরে বলেন আল বাইদ, আল্লাহ রাস্তায় একটা ডিম সদকা করলে যেই পরিমাণ সব, তার আমলনামায় সেই পরিমাণ সব দিয়ে দিবেন। এই জন্য জুমার দিনে আগে আগে আসার দরকার আছে না নাই? এজন্য কি করতে হবে? জুমার দিন আগে আগে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমহে আমার বিশ্বাসীরা, যখন জুমার সালাতের জন্য আযান দেওয়া হয়, মসজিদে তোমাদেরকে দিকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহ তাআলার দিকে দ্রুত যাও, দাবমান হও, ওয়াজারুল বাই', কেনা বেচা সবগুলো তোমরা ছেড়ে দাও। এই জন্য জুমার আজান হয়ে গেলে, আমাদের সাথে দুইটা আজান হয়, তো প্রথম আজান হলে সাথে সাথে মসজিদে আসতে হবে, আর দেরি করা যাবে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাসআউ ইলা যিকরিল্লাহ কি বলেছেন? ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে জিকিরের দিকে, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। তো কেউ যদি মসজিদে দৌড়ায় যদি আসে হাঁপাইতে, তাহলে কি আল্লাহর সামনে ভালো করে মনোনিবেশ করতে পারবে? নামাজের ভিতরে খুশি থাকবে? এর দ্বারা উদ্দেশ্য হলো আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। কখন থেকে প্রস্তুতি? সকাল থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যে ব্যক্তি 6টা কাজ করবে, দ্রুত গোসল করবে, মিসাক করে, সুন্দর পোশাক পরিধান করে, আতর ব্যবহার করে, আতর সুগন্ধি ব্যবহার করে, পায়ে হেঁটে মসজিদে আসবে, সামনের কাতারে বসবে, ইমামের পাশে বসবে, ইমামের পাশে, এরপর অনর্থক কোনো কাজ করবে না। বিশ্বনবী বলেন, সে যে বাসার থেকে মসজিদে আসছে, তার প্রত্যেকটা কদমে 1 বছর নফল নামাজ পড়লে যেই পরিমাণ সব, 1 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সব, আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য হলো দ্রুত আসার উদ্দেশ্য হলো, দৌড়া আসার উদ্দেশ্য হলো আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। এই জন্য জুমার জন্য আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। এই সময় দোকানপাট কি করতে হবে? বন্ধ রাখতে হবে। নামাজ পড়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওই সময় কি করব? দোকান যায়, আমার কাজ আছে সেটা করব। কিন্তু এই সময় দোকান খোলা যাবে না, কেনা বেচা করা যাবে না। এই জন্য নামাজের প্রস্তুতি আগের থেকেই নিতে হবে কিনা। এরপরে জুমার সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক গুরুত্ব দিয়েছেন। এই জুমা নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, স্বতন্ত্র একটা সূরা নাজিল করলেন। এই জুমা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে দিতে চাইছে, ইহুদিরা নেয় নাই, তারা শনিবারকে বেছে নিয়েছে। খ্রিস্টানদের দিতে চাইছে, খ্রিস্টানরা নেয় নাই, তারা কোন দিন বেছে নিয়েছে? রবিবারকে বেছে নিয়েছে। কিন্তু এই শ্রেষ্ঠ দিনকে কারা বেছে নিয়েছে? আমরা। হাদা ইয়াউমুল ঈদ, ঈদ বলেছেন, এটা ঈদের দিন। ঈদের দিন যেরকম তোমরা আনন্দিত হও, এই জুমা পাইলে আনন্দ হওয়ার দরকার আছে না নাই? নতুন পোশাক যেমন পরে ঈদগাহে যাও, তো নতুন পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরিধান করে, এরপরে পারফিউম ইউজ করে, এরপরে কোথায় আসো? মসজিদে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আগেই জুমার কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই জুমার দিনের অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেছেন, জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, দাজ্জালের যে ফিতনা আসবে, দাজ্জালের ফিতনা থেকে তাকে মুক্তি করবেন কে? আল্লাহ। এরপরে
দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে, সময় আছে। যেমন ইফতারের সময় দোয়া করলে কবুল করে নাই কে? শাশ্বতে দোয়া করলে কবুল করে নাই কে? এরপরে জুমার আসরের সালাত আদায় করার পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন তাহলে তার দোয়াটাও কবুল করে নেবেন কে? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দরুদটা জুমার দিন আসরের সালাত আদায় করে স্থানে বসে কোনো কথা না বলে যে ব্যক্তি দরুদের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। 60 বছরের গুনাহ মাফ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। ও আমার বিশ্বাসীরা, জুমার দিন যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় তখন দ্রুত আল্লাহ তাআলার দিকে দাবমান হও, বেচা কিনা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা এই কল্যাণের কথা, ফায়দার কথা জানতে পারো, যদি তোমরা এটাকে গ্রহণ করো তাহলে এটা তোমাদের জন্য উত্তম হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, এখন আর মসজিদে বসে থাকার সুযোগ নাই। কোথায় যেতে হবে? জমিনে ছড়ায় পড়তে হবে, জমিনে চলে যেতে হবে, ক্ষেত খামারে চলে যেতে হবে, আমি যে কর্ম করি সেই কর্মস্থলে চলে যেতে হবে। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলার অনুগ্রহ বেশি বেশি চাইতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলেই সফল কাম হওয়া যাবে। তাহলে কি হওয়া যাবে? আমি সালাত আদায় করব, এরপর আমার পরিবারের ফ্যামিলির জন্য তাদের হক আছে না নাই, আমার সন্তানের হক আছে না নাই, পিতামাতার হক আছে না নাই, তাদের হক আদায় করার জন্য আমার পরিশ্রম করতে হবে, বের হতে হবে বাসা থেকে। একটা পাখি, তার কোনো টাকা পয়সা আছে? সকালবেলা বাসার থেকে বের হয়, সন্ধ্যাবেলা পেটটা ভর্তি করে এরপরে বাসায় চলে আসে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। যখন তোমরা কোনো ব্যবসা বা অনর্থক কাজ বা খেলাধুলা এরকম যদি কোনো কিছু দেখো, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা, তারা দেখে কি করেছেন? ওই দিকে দাবমান হয়েছেন। ওয়া তারাকুকা কাইমা, তোমাকে দাঁড় করিয়ে রেখে, কারণ আগে খুতবা দেয়া হয়তো সালাত আদায় করার পরে, এখন খুতবা দেওয়া হয় সালাত আদায়ের আগে। তো ওই সময় আরবের নিত্য প্রয়োজনীয় জিনিস খুবই কম পাওয়া যাইত। ব্যবসায়িক কাফেলা আসছে, তারা নিত্য প্রয়োজনীয় কেনার জন্য খুতবা শ্রবণ না করেই তারা ওই দিকে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। হে নবী, আপনি বলে দেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা।
হে নবী আপনি বলে দেন আল্লাহর কাছে তোমাদের খেল তামাশা এবং ব্যবসা বাণিজ্য থেকে আরো উত্তম কিছু আছেন। আল্লাহু খায়রুর রাজিকিন। উত্তম রিজিক দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা আর কেউ করতে পারে না। এই জন্য জুমার আজান হয়ে গেছে, আমি যদি এখনো মনে করি যে আমি যদি দোকানটা খুলে যাই, যদি দোকানটা খোলা থাকে তাহলে আমি অনেক লাভবান হতে পারবো। কি হতে পারবো? লাভবান হতে পারবো, অনেক বিক্রি করতে পারবো। যদি এই ধারণা আপনার থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না না, এই টাকার মধ্যে তোমার বরকত আসবে না। টাকা যদিও বেশি দেখা যায় কিন্তু বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্যে নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়েছে, এখন আর দেরি নাই, মসজিদে চলে আসতে হবে। এই সময়টুকু নামাজের সময়টুকু আমি যদি দোকান বন্ধ রাখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা আমি অনেক বেচা কিনা করতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করবেন? বন্ধ রাখার কারণে নামাজের জন্য আল্লাহর ডাকে সাড়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। কার ওয়াদা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা।